জাতীয় সংসদ নির্বাচন, সেই উপলক্ষে কিছু সংস্কারের কাজে আমরা এখানে এসেছি। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আজকে মহাসমাবেশ, সারা বাংলাদেশ থেকে এখানে প্রায় লক্ষ লক্ষ লোক পীর হুজুরের নেতৃত্বে তারা এই শরৎ উদ্যানে সমাবেশ করেছে। একটাই আমাদের বার্তা, যেটা হলো আমাদের প্রয়োজনীয় সংস্কার এটা করতেই হবে। বিশেষ করে আমাদের পীর হুজুর বলেছেন যে পিয়ার পদ্ধতি নির্বাচন, যেটা একটা জাতীয় সরকারের রূপনীত হবে, এই পিয়ার পদ্ধতি নির্বাচন, সেটা বাস্তবায়ন করার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। আমরা ইসলামী আন্দোলন সহ যেগুলো ইসলামিক দলগুলো আছে তারা একত্রভাবে একটা ঐক্যবদ্ধ হয়েছেন। ইনশাল্লাহ সেটা সামনে আমরা সফল হব। ইসলামী সামনে হুকুমত ইনশাল্লাহ বাস্তবায়ন হবে যদি আমরা এই ঐক্য। শাসন ব্যবস্থা বাংলাদেশে আসলে কেমন হওয়া উচিত? ইসলামী শাসন ব্যবস্থা ইনশাল্লাহ যদি হয়, সেটা হলো ইসলামের আদর্শ শাসন ব্যবস্থা চলবে, কোরআনের আদর্শে চলবে। সংসদে যারা ইসলামী নেতৃবৃন্দ থাকবে তারা এই সমাজকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত গড়ে তোলার চেষ্টা করবে। সেই আদর্শই চলবে, কোরআন সুন্নাহর আইন চলবে আর কি। ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সেই স্বাধীন বাংলাদেশ পাওয়ার পরে আমরা এই বাংলাদেশকে আবার নতুন করে সাজাতে সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে যাচ্ছে। এই নতুন বাংলাদেশের যদি আবার কেউ নতুন করে নব্য ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করে, তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে রুখে দিতে আমরা পারবো ইনশাআল্লাহ। এ ব্যাপারে আমরা সৎ সাহস রাখি। ইসলামী শাসন ব্যবস্থা কোরআন সুন্নাহর আলোকে হবে। ইসলামী শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে প্রত্যেকটা জনগণ তার ন্যায্য অধিকার ফিরে পাবে। কৃষকরা কৃষি তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, শ্রমিক তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। সবচেয়ে বেশি উপকৃত হবে সেটা হলো সাধারণ জনগণ। আমরা পিআর পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিক হারে নির্বাচনের দাবি করছি। আমরা যদি সংখ্যানুপাতিক হারে নির্বাচন পাই, তাহলে আমরা আশাবাদী সমস্ত ইসলামী দল মিলেই ইসলামী সরকার গঠন করতে পারে, এটা আমরা আশাবাদী। আজকের এই মহাসমাবেশে আমরা এখানে উপস্থিত হয়েছি দেশ ইসলাম ও দেশ মানবতার কল্যাণে বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েমের জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আর বিশেষ করে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন এই পিয়ার পদ্ধতি সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে দেশের বিচারাধীন স্বাধীন বিচার হওয়ার জন্য রাষ্ট্র কাঠামো, অবকাঠামো, সংবিধান সংশোধন করার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। এই বাংলার জমিনে 18 কোটি মানুষ সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবে, এটা আমাদের ইসলামের প্রত্যাশা। ইসলামিক শাসন ব্যবস্থা মানে মৌলবাদ, অনেকে বলে থাকে মৌলবাদ। এটা মৌলবাদ, ইসলাম মৌলবাদ। ইসলামটা যারা আমি যদি দাবি করি আমি ইসলাম, আমি মুসলিম, তাই আমি মৌলবাদ। মৌলবাদ শব্দের অর্থ মূল নীতির উপরে। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ আহত আজকের এই মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য আমরা এসেছি। আচ্ছা, আপনার কি মনে হয় যে ইসলামিক সবগুলো দল একসাথে আগামী নির্বাচনে জয়ী হওয়া সম্ভব? ইনশাআল্লাহ আমরা শতভাগ আশাবাদী। আচ্ছা, ইসলামী দল মানে হচ্ছে অনেকে বলে যে মৌলবাদী, এই বিষয়ে আপনার আসলে মতামত কি? আসলে মৌলবাদ এর যে অর্থ বাংলা ডিকশনারিক্যাল, মৌল শব্দের অর্থ মূল, বাদ শব্দ যেটা ওই বিশ্বাসটা স্থাপন করে বা লালন করে, মূল যে লালন করে তাকে বলে মৌলবাদী। কিন্তু আমাদের দেশে মৌলবাদ সংজ্ঞাটা এটা আমাদের যারা মাদ্রাসা পড়ুয়া তাদের উপরে একটা তহমত দেওয়া হয়। সুতরাং মৌলবাদ এটা বিশ্লেষণগত ভালো একটা ভালো দিক, বাকি মৌলবাদী যে পারিপার্শ্বিক অর্থ বাংলাদেশে ব্যবহৃত হয় সেটার পক্ষে আমরা না। আপনাদের ইসলামী দলের সবচেয়ে বড় দুর্বলতা কোনটি? আমরা মনে করি ইসলামী দলের দুর্বলতা, আমরা প্রযুক্তিগতভাবে যদি আরেকটু স্ট্রং হইতে পারি, হ্যাঁ, কমিউনিকেশন করার ক্ষেত্রে ইনশাল্লাহ আমরা আরো আগে। বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা আসলে কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? বাংলাদেশ যেরকম একটা আমাদের আসলে যে ব্যবস্থাটা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে তো শাসিত হয়ে আসতেছে, সেই প্রেক্ষিতে আমরা যাওয়ার পরে একটা পূর্ণাঙ্গ ইসলামী জীবন ব্যবস্থা বা ইসলামী শাসন যেভাবে হওয়া উচিত ইনশাল্লাহ কেন্দ্র নির্ধারিত অনুযায়ী সেভাবে হবে ইনশাল্লাহ।